দর্শক, এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর মসজিদে। এখানে হেফাজতে ইসলাম ও তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল চলতেছে। দর্শক, আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। তৌহিদি জনতার অন্তরের মধ্যে আগুন জ্বলতেছে। ভারতের মুম্বাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ চলতেছে। দর্শক, আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার তৌহিদি জনতা, নবী প্রেমী এখানে উপস্থিত হয়েছেন। হাজার হাজার মানুষের ঢল দেখা যাচ্ছে। দর্শক, সবাই নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছেন। দর্শক, এবং মিছিলে বলা হচ্ছে যে আল্লাহর নবীর অপমান এটা সইবে না মুসলমান, আল্লাহর নবীর অপমান সইবে না রে মুসলমান। দর্শক, এবং এই কথাও বলা হচ্ছে যে শাতেমে রসুল, আল্লাহর রসুলকে যে কটূক্তি করেছে ভারতের মুম্বাইয়ে, তাকে অতি সত্বর বিচারের আওতায় যদি আনা না হয় তাহলে বাংলার তৌহিদি জনতা ভারতের উদ্দেশ্যে লং মার্চ করবে এবং ভারতের দূতাবাস ঘেরাও করবে। দর্শক, এবং বলা হচ্ছে যে আল্লাহর রসুলের ইজ্জত হেফাজতের জন্য লক্ষ লক্ষ তৌহিদি জনতা নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। তারপরেও আল্লাহর রসুলের ইজ্জতকে তারা নষ্ট হতে দেবে না, নিজের জীবনের বিনিময়ে ইজ্জতের হেফাজত করবে। দর্শক, আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ তৌহিদি জনতা এখানে আন্দোলন করতেছে, সবাই সংগ্রাম করতেছে এবং আল্লাহর রসুলের কটূক্তিকারীকে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানাচ্ছে। দর্শক, ভিডিওটি সবাই শেয়ার করে দেন, সবার মাঝে ছাড়িয়ে দেন এবং সকলে যেন এটা দেখতে পারে যে তাওহীদি জনতা বসে নেই, তাওহীদি জনতা আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য মাঠে নেমে গেছে। এবং তারা শাতেমে রসুলের ফাঁসিরও দাবি জানাচ্ছেন। দর্শক, বিভিন্ন বক্তারা এই নিয়ে বক্তব্য দিচ্ছেন। চলুন আপনাদেরকে সেই বক্তব্যগুলি শুনে। তাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, এই বিজেপি নেতা তার সমর্থন করার পরে বিজেপি সরকার তাদেরকে গ্রেফতার না করে তাদের পক্ষে সাফাই যাচ্ছে। ও মুসলমান, এজন্য আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হয়তো আমরা বর্তমানে ভারতে যেতে পারবো না, কিন্তু অনতিবিলম্বে যদি ভারত সরকার এই দুই অপরাধীকে গ্রেফতার না করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে অচিরেই লং মার্চ টু ভারত দূতাবাস করতে বাধ্য হবে। কথা বলেন, ওনারা কেরাম যদি ডাক দেয়, হেফাজতে ইসলাম যদি ডাক দেয়, ভারত দূতাবাস অভিমুখে লং মার্চ করে দূতাবাস ঘেরাও করে ঈদ থেকে ঈদ খুলে নেওয়া, আপনারা সেই ডাকে সারা দিবেন তো? নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকবেন তো? নবীকে গালি দিল, নবীকে অপমান করলো, সে দুনিয়াতে বসবাসের যোগ্যতা রাখে। প্রত্যেকটা মুসলমানের ফরজ যার সামনে তালিম করবে তাকে হত্যা করা। যদি তাকে হত্যা না করে তাহলে তার ইমান দিয়ে প্রশ্ন আছে। সুতরাং খুনি মোদীকে জানাই দিতে চাই, অনেক খেলা খেলেছ, মেনে নিয়েছি। আমাদের খুনিকে জায়গা দিয়েছ, মেনে নিয়েছি। হাজার লক্ষ মুসলমানকে শহীদ করেছ, মেনে নিয়েছি।